হ্যালো বন্ধুগণ, আপনাদেরকে আবার একটি ভিডিও দেখানোর জন্য হাজির হলাম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ধামতি গ্রামে অবস্থিত জমিদার বাবুর বাড়ি, যেটাকে সংক্ষিপ্তভাবে এই এলাকার মানুষ বাবুর বাড়ি নামেই চিনে। অর্থাৎ ধামতি বাবুর বাড়ি বললে যে কেউ আপনাকে চিনিয়ে দেবে এবং কি নিয়েও যাবে। এই বাড়িটির বয়স আনুমানিক 300 বছরের বেশি। এই বাড়িটি মূলত রাজেন্দ্র বাবুর বড় ভাই বজেন্দ্র নারায়ণ চৌধুরী নির্মাণ করেছিলেন। তবে পরবর্তীতে বাড়িটি রাজেন্দ্রবাবুর বাড়ি নামে পরিচিতি লাভ করে। বর্তমানে সংক্ষিপ্তভাবে বাবুর বাড়ি নামেই এখন এটি স্থানীয়দের কাছে ব্যাপকভাবে পরিচিত। বন্ধু, এই বাড়িটি নির্মাণ করতে প্রায় 13 বছর সময় লেগেছিল। আসলে এই বাড়িটি আমরা একটি বাড়ি নামে চিনি, আসলে মূলত এই বাড়িটি হচ্ছে তিনটি বাড়ি ছিল। প্রথম বাড়িটি হচ্ছে বৈঠকখানা, দ্বিতীয় বাড়িটি হচ্ছে কাচারিঘর এবং তৃতীয় বাড়িটি হচ্ছে অন্দরমহল। লোকমুখে শুনতে পাওয়া যায় যে অন্দরমহলের পাশে নাকি একটা জেলখানা ছিল এবং অন্দরমহলের পাশে নাকি একটি বিশাল রান্নাঘর ছিল। অন্দরমহলের পিছনেই একটা সুবিশাল দিঘি ছিল এবং বৈঠকখানার সামনেও একটি সুবিশাল দিঘি ছিল। বন্ধুরা, আপনারা ভিডিওতে চোখ রাখুন, আমি আপনাদেরকে বৈঠকখানার সামনে যে বড় দিঘিটা সেটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার সাথে। এই যে বন্ধুরা, আমি এখন বৈঠকখানার ঘরের ভিতরে ঢুকবো এবং কি আপনারা বৈঠকখানা ঘরটি দেখতে থাকুন এবং আমি আপনাদেরকে তার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কেও বলতে থাকি। মূলত বজেন্দ্র নারায়ণ চৌধুরী পূর্বপুরুষগণ বানিয়াচংয়ের আলিরাজ জমিদারের ওখানে কাজ করতেন এবং পরবর্তী তারা সিলেটের পাইলগাঁও এসে স্থায়ী নিবাস গড়ে তোলেন এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে এই রাজেন্দ্র নারায়ণ চৌধুরীর পূর্বপুরুষগণ অর্থাৎ তার বাবা এবং চাচা ছিলেন দুই ভাই। বড় ভাই ছিল রসময় চৌধুরী, ছোট ভাই ছিল সুকুমার চৌধুরী। তো রসময় চৌধুরীর 3 ছেলে এবং 1 মেয়ে ছিল। রসময় চৌধুরীর বড় ছেলের নাম হচ্ছে বজেন্দ্র নারায়ণ চৌধুরী, মেজর ছেলের নাম হচ্ছে রাজেন্দ্র নারায়ণ চৌধুরী এবং ছোট ছেলের নাম ছিল হরেন্দ্র নারায়ণ চৌধুরী এবং তার মেয়ে ছিল গৌরী চৌধুরী। আর সুকুমার চৌধুরীর একমাত্র ছেলে ছিল যার নাম ছিল ধীরেন্দ্রনাথ চৌধুরী। বন্ধুরা দেখুন, এখানেই একসময় খুব রঙ্গমঞ্চ ছিল এবং নৃত্যদের নাচে মুখরিত ছিল এবং কি এখানে বিচার সালিসি বৈঠকখানা সব কিছু হইতো। এখন দেখেন বন্ধুরা, আসলে মানুষের পদচারণা না থাকলে এবং মানুষজন না থাকলে, ক্ষমতা না থাকলে যা হয় আর কি, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাড়িটি। অর্থাৎ এগুলোর কোনো রক্ষণাবেক্ষণ নাই। যদি সরকার চাইতো তাহলে আমাদের ধামতি বাবুর বাড়িটিও সংরক্ষণ করে এটাকে একটা পর্যটন স্পট বানাতে পারতেন। তবে সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের ধামতির যে বাবুর বাড়িটি সেটি যেন পর্যটন স্পট হিসাবে বিশ্বের কাছে, বাংলাদেশের কাছে এবং ইতিহাস ঐতিহ্যভাবে সংরক্ষিত করা হয়, তার জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করলাম। বন্ধুরা, বৃহত্তর সিলেট বিভাগের হলদিপুর, পাইলগাঁও, জগন্নাথপুর, বানিয়াচং এই এলাকা নিয়ে রাজেন্দ্রবাবুর বিশাল জমিদারি ছিল। এই বাড়ি থেকেই তিনি জমিদারি পরিচালনা করতেন। এই বাড়িটি তৈরি করতে 13 বছর সময় লেগেছিল। প্রথমটি বৈঠকখানা, তারপরে কাচারিঘর, এরপরে হচ্ছে অন্দরমহল। বন্ধুরা, বৈঠকখানার সামনে নাকি একটি মন্দির ছিল, কিন্তু তা আর এখন চোখে পড়ে না। লোকমুখে শোনা যায় রাজেন্দ্রবাবুর একটি মেয়ে ছিল, কিন্তু তার মেয়েটি একটি অজানা রোগেই মারা যায়। তার মেয়েটি মারা যাওয়ার পরে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং 1947 সাল যখন দেশ বিভক্ত হয় তখন তিনি তার সকল জমিদারি ছেড়ে, অর্থাৎ তার সকল সম্পত্তি যা কিছু ছিল সব কিছু ছেড়ে তিনি একেবারের জন্যই ভারতে চলে যান। তো বন্ধুরা দেখুন, অযত্ন অবহেলায় দেয়ালের প্রস্তরগুলো উঠে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এগুলো কত বছরের পুরাতন। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এবং এই বাড়িটি যদি দেখতে চান এবং এটা সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় ধামতি গ্রামে আসলে আপনাকে যে কেউ চিনিয়ে দেবে এবং দেখিয়ে দেবে। অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, ইচ্ছা করলে এটাকে দেখে যেতে পারবেন। এটা সকলের জন্য উন্মুক্ত। বন্ধুরা দেখুন, এই যে বিস্তৃত জায়গা, এই জায়গা জুড়েই তার সকল বাড়ি ঘর সব কিছুই ছিল। কিন্তু দেখেন আজকে সব কিছু পরিত্যক্ত, অথচ কোনো কিছু তিনি নিয়ে যেতে পারেন নাই। বন্ধুগণ আপনারা দেখুন, বিস্তৃত বিশাল সুবিশাল জায়গা নিয়ে তার জমিদারি ছিল। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। মানুষ এখন এখানে বসে বসে আড্ডা দেয়, অথচ যেখানে এক সময় খুবই জমিদারিত্ব এবং শাসন সব কিছু চলতো।
বন্ধুরা আমি আপনাদেরকে এই যে বাবুর বাড়ির যে বৈঠকখানার সামনে যে সুবিশাল দিঘি সেটা আপনাকে দেখাবো। এই যে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে সিঁড়িঘাটলা, অর্থাৎ তার যে বৈঠকখানার সামনে যে দিঘি ছিল তার জন্য একটা দেখেন কি বিশাল বড় একটা সিঁড়িঘাটলা তিনি নির্মাণ করেছিলেন। বন্ধুরা দেখুন, সিঁড়িঘাটলাটা পানি শুকিয়ে গেছে, দেখুন বন্ধুরা বিশাল বড় দিঘি। বন্ধুরা দেখুন অনেক পুরাতন ইট, বন্ধুরা দেখতে থাকুন, পুরাতন ইট, অনেক পুরাতন ইট, যার 100 200 300 বছরের পুরাতন ইট। তো বন্ধুরা এই বাড়িটি দেখতে হলে আপনাকে অবশ্যই কুমিল্লা জেলার দেবিদ্বার থানা ধামতি গ্রামে আসতে হবে। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই উৎসাহ দেবেন, আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব।